আছো? আমি অর্ঘ্য ঘোষ, আর এটা আমাদের খুব পরিচিত একটি চ্যানেল ফিজিওম্যাথ স্টাডিজ। তো দেখা যাক আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব বলেছিলাম সেটি হলো নিউ টাইপ অফ কোশ্চেন্স, অর্থাৎ ডাইমেনশনাল অ্যানালাইসিসের কিছু নতুন ধরনের সমস্যা যেগুলি পরীক্ষায় পড়ছে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব বলেছিলাম। তো দেখি আগে আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস সম্পর্কে শিখেছি, কিভাবে নির্ণয় করতে হয়, ডাইমেনশনাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেগুলিও দেখেছি, এবং ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে তার বিভিন্ন অ্যাপ্লিকেশানগুলো দেখেছিলাম। 3টে অ্যাপ্লিকেশান আমাদের আগের লেকচারগুলোতে দেখেছি। তো এখন আমরা করব নতুন ধরনের প্রবলেম। নতুন ধরনের যে প্রবলেমগুলো আমরা আজ দেখব তার 1 নম্বরে লেখা আছে, তোমরা দেখো, বলেছে ইফ ফোর্স মানে বল, এফ, ভেলোসিটি ভি, বেগটা হলো ভি, অ্যান্ড টাইম টি, এবং সময়টি হলো টি, আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। আমরা কি জানি যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনগুলোকে বলে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে ভর, দৈর্ঘ্য, সময়, যেগুলোকে এম দিয়ে লেখা হয়, এল দিয়ে লেখা হয়, টি দিয়ে লেখা হয়, এই ধরনেরগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। কিন্তু এখন বলছে এখানে ফোর্সকে ধরে নাও ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এফটা হলো একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ভিটাকে ধরে নাও একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এবং টিটাকে ধরে নাও একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এই 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরে নিয়ে তারপর নির্ণয় করো, দেন ফাইন্ড দি ডাইমেনশন অফ এনার্জি ই, অর্থাৎ এনার্জি মানে শক্তির মাত্রা নির্ণয় করো এদের ঘরে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরে। কাকে কাকে? ফোর্স, ভেলোসিটি আর টাইমকে। তো আমরা কি করব এই ধরনের সমস্যা এলে? এই ধরনের সমস্যাগুলো এখন দেখবে এইচএস বা আরও নিট, জেডবলই মেন বা অ্যাডভান্সের ক্ষেত্রেও প্রচণ্ড পড়ছে, অনেক বার করে রিপিট হচ্ছে এই ধরনের সমস্যাগুলো। তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে কি করা যাবে দেখো। তো ফোর্স, ভেলোসিটি আর টাইমের রেসপেক্টে এনার্জিকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তাই প্রথমেই লিখব ধরি বা লেট ই প্রপোর্শনাল টু এফ টু দি পাওয়ার এক্স, মানে বলের এক্সের ঘাতের সঙ্গে এনার্জি সমানুপাতি। ই প্রপোর্শনাল টু টি টু, ভেলোসিটি দিয়েছে না, ভেলোসিটি ভি টু দি পাওয়ার ওয়াই, অ্যান্ড ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার জেড। এই 3টে সমানুপাতি থেকে সমান করার জন্য কি করব? এদিকে দেখো, ই সমান কে এফ টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, আর টি টু দি পাওয়ার জেড, যেখানে এই কেটা কি হয়? আর কে ইজ দি ডাইমেনশনলেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, অর্থাৎ মাত্রাবিহীন সমানুপাতিক ধ্রুবক। ডাইমেনশনলেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এরপর আমরা কি করব? এরপর আমরা দেখব যে ইয়ের আসল, অর্থাৎ নর্মালি ফান্ডামেন্টাল ইউনিট যেগুলো ভর, দৈর্ঘ্য, এদের ধরে যে মাত্রাটা হয় এনার্জির সেটা লিখব, এবং এদিকের মাত্রাটাও দেখব। আমরা চেক করব যে বাম পক্ষের মাত্রা আর ডান পক্ষের মাত্রা। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড, ডাইমেনশনকে এরকম লিখলাম, ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, চেক করব, ডাইমেনশন অফ রাইট হ্যান্ড সাইড। এইটা করতে পারলেই আমরা পেয়ে যাব যে এনার্জির মাত্রা এফ দিয়ে, ভি দিয়ে, টি দিয়ে কিভাবে হবে। ওকে, তো দেখি আমরা। হয়েছে? মুছছি, কোশ্চেনটাও আমি মুছে দিচ্ছি, তোমরা একটু টুকে নাও আগে। ওকে, তো আমরা কি পেলাম? আমরা পেলাম, দেখো, এনার্জি ই সমান কে এফ টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, অ্যান্ড টি টু দি পাওয়ার জেড, যেখানে কেটা হচ্ছে ডাইমেনশনলেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তো এরপর আমরা কি করব? এরপর আমরা করব কি, এরপর এনার্জির ডাইমেনশন দেখব। লেফট হ্যান্ড সাইডে আছে এনার্জি, ডাইমেনশন অফ এনার্জি কি দেখব? ডাইমেনশন অফ ই কি হয়? শক্তির মাত্রা কি?
সাধারণ হিসাবে শক্তির মাত্রা আমরা জানি নিশ্চয়ই কি হয়, শক্তি সমান প্রযুক্ত বল ইন্টু সরণ, তাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হয় শক্তির মাত্রা। ঠিক আছে, তো এম হলো, এবং ভি এর মাত্রা কি হয়, এখন ভি এর মাত্রা কি হয়, ভি এর মাত্রা হয়, ভি মানে ভেলোসিটি, ভেলোসিটির মাত্রা আমরা জানি এল টি টু দি পাওয়ার -1, এবং ফোর্স এফ বল, বলের মাত্রা হয় আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2, আর টি, টি মানে টাইম, টাইমের মাত্রা টি হয়, সেটা আমরা জানি। তো এদিকটা দেখলাম ডাইমেনশন অফ ই মানে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন এটি পেলাম, আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি, রাইট হ্যান্ড সাইডে যেহেতু কে ডাইমেনশন লেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তার মানে এর কোনো মাত্রা নেই, তাহলে এই তিনটের মাত্রা আমরা বসাতে পারবো। তাহলে বামপক্ষের মাত্রা হলো এটি, ডান পক্ষের মাত্রাগুলো বসালে আমরা বামপক্ষ সমান ডান পক্ষ করব, তাই লিখবো বামপক্ষের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 সমান কে এর কোনো ডাইমেনশন নেই, দ্বিতীয় এফ, এফের ডাইমেনশন হয় এম এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এক্স আছে, এফ টু দি পাওয়ার যেহেতু এক্স আছে তাই বসাবো এটা, ইন্টু ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার ওয়াই বসাবো, ইন্টু টি টু দি পাওয়ার জেড, তাই টি এর মাত্রা টি যেহেতু টু দি পাওয়ার জেড বসাবো। তো এবার কি করব, এর পরের লাইনে সমাধান করার জন্য ইমপ্লাইজ দ্যাট এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এদিকটা যেমন আছে তেমনই লিখব, এবং এদিকটাই করব এম টু দি পাওয়ার এক্স, আর কোনো জায়গায় এম নেই তাহলে লিখে দেবো এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার, এবার দেখি এল টু দি পাওয়ার এখানেও আসছে, এল এর মাথায় 1 আছে, 1 ইন্টু এক্স মানে এল টু দি পাওয়ার এক্স, এখানে আসছে ওয়াই, এখানে এল নেই, তাহলে এল টু দি পাওয়ার এক্স, আবার এখানে এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার এক্স ইন্টু এল টু দি পাওয়ার ওয়াই মানে এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ওকে, এবার টি, টি টু দি পাওয়ার -2x, টি টু দি পাওয়ার -2 ইন্টু এক্স মানে -2x, এখানে আসছে টি টু দি পাওয়ার -y, এখানে আসছে জেড, তাহলে -2x -y প্লাস জেড, এটাই আসবে মাত্রা। তো এখান থেকে কম্পেয়ার করব বোথ সাইডের সেম বেস যেগুলো আছে তাদের পাওয়ারগুলোকে, কম্পেয়ারিং দি পাওয়ার অফ দি সেম বেস, কি লিখবো, পাওয়ার এম এর পাওয়ার কত 1, এখানে এম এর পাওয়ার কত এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 1 হলো, এল এর পাওয়ার 2, এল এর পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 লিখবো, এক্স এর মান 1 বসিয়ে দেবো, 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 2, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে 2 - 1 ইকুয়াল টু 1, ওয়াইয়ের মানও বেরিয়ে গেল 1। এবার দেখবো জেডের মান নির্ণয় করতে হবে, জেড এখান থেকে পাবো টি এর পাওয়ার -2, টি এর পাওয়ার আছে -2x -y প্লাস জেড, বোঝা যাচ্ছে, তাহলে টি এর পাওয়ার এদিকে লিখবো -2x -y প্লাস জেড সমান এদিকে আছে -2 সমান -2, বোঝা গেল। এবার দেখো -2 ইন্টু এক্স এর মান কত 1 মাইনাস ওয়াই এর মান কত 1 প্লাস জেড সমান -2, বুঝতে পারলে। তো জেড, এবার দেখো জেডের মানটা বার করছি, যেহেতু জেডটাকে এদিকে রাখলাম, বাকি পার্টটা ওদিকে নিয়ে গেলাম, হবে কত -2 ওদিকে ছিল সেটি লিখলাম, তারপর -2 ইন্টু 1 মানে -2, এটা এদিকে গেলে হয়ে যাবে +2, -1টা ওদিকে গেলে হয়ে যাবে +1, +2 -2 কেটে গেল, জেডের মান বেরোলো 1, তাহলে আমরা পেলাম কি x সমান 1, y সমান 1, z সমানও 1। তাহলে আমাদের কোশ্চেনে যেটা বলেছিল যে এফ ভি এবং টিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরে নিয়ে এর মাত্রা নির্ণয় করতে, এর মাত্রা কি হবে বলতে এদের বেসিসে, এফ ভি আর টি এর বেসিসে, তখন অ্যান্সারটা হবে কি, অ্যান্সারটা হবে যেহেতু এক্স এর মান 1, আমরা ধরে নিয়েছিলাম ই প্রপোর্শনাল টু এফ টু দি পাওয়ার এক্স, ই প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার ওয়াই, ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার জেড, সেই কারণে ই সমান এফ টু দি পাওয়ার এক্স এর মান 1,
সমান ভি টু দি পাওয়ার ওয়াই এর মান 1, এইভাবে লিখলে মানটা পাওয়া যাবে শেষ পর্যন্ত কি এফ সমান কে ইন্টু এফ টু দি পাওয়ার এক্স এর মান 1, এফ টু দি পাওয়ার 1 ভি টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার 1। দেখো কে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, আমাদের নির্ণয় করতে বলেছিল এনার্জির ডাইমেনশন, সরি এটা ই নয় এফ নয় ই হবে এনার্জির ডাইমেনশন আমাদের নির্ণয় করতে বলেছিল, তাই এনার্জি ই এর ডাইমেনশন হবে এফ ভি টি। বোঝা গেল, যেহেতু এগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট হিসাবে ধরতে বলেছিল। ক্লিয়ার? বুঝতে পারলে তোমরা সকলে? আরেকবার দেখে নাও ভালো করে। প্রথমে আমরা কি করব, যেটা নির্ণয় করতে হবে মানে যার ডাইমেনশন নির্ণয় করতে হবে সেটি প্রপোর্শনাল টু যার যার মাধ্যমে নির্ণয় করতে হবে বা যেগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট হিসাবে ধরতে বলবে সেগুলোর সাথে প্রপোর্শনাল করব। তারপর সমান করে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে গুণ করব, যেটি কিনা ডাইমেনশন লেস, মানে কে ডাইমেনশন লেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এরপর কি করব, এরপর করব কি এখান থেকে দেখব এদিকের ডাইমেনশন যা হবে এদিকের পুরোটার ডাইমেনশন তাই হবে। তাই এর ডাইমেনশন জানি বলে লিখব, এর ডাইমেনশন জানি বলে লিখব টু দি পাওয়ার এক্স, এর ডাইমেনশন জানি বলে লিখলাম টু দি পাওয়ার ওয়াই, এর ডাইমেনশনও জানি লিখলাম টু দি পাওয়ার জেড। এবার কি করলাম, এদিকটা যেমন আছে সেমন থাকলো, এদিক থেকে সমস্তভাবে দেখে নিলাম এম টু দি পাওয়ার বেরোলো এক্স, এল টু দি পাওয়ার এখানে এক্স এখানে ওয়াই, তাহলে এল এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই প্লাস জেড। বোঝা গেল? এইভাবে নির্ণয় করতে করতে এলাম। এবার কম্পেয়ার করলাম সেম বেসের পাওয়ারগুলোকে, এম এর পাওয়ার 1 এম এর পাওয়ার এক্স, এক্স ইকুয়াল টু 1, এল এর পাওয়ার এক্স প্লাস ওয়াই এল এর পাওয়ার 2, তাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এখান থেকে ওয়াই ইকুয়াল টু 1 বেরোলো। জেডের টি এর পাওয়ার -2 টি এর পাওয়ার -2x মাইনাস ওয়াই প্লাস জেড, সেটাও লিখলাম, সেখান থেকে জেডের মান বেরোলো 1। বোঝা গেল? সেই যেহেতু এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1 জেড ইকুয়াল টু 1 বেরোলো, সেইগুলোর মান এখানে বসিয়ে দিয়ে মাত্রা পাওয়া গেল ইয়ের ই সমান থার্ড ব্র্যাকেট এফ ভি টি, কারণ এফ টু দি পাওয়ার 1 ভি টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার 1। ক্লিয়ার? তোমরা বুঝতে পারলে সকলে কিভাবে নির্ণয় করতে হবে? নিশ্চয়ই তোমরা পরবর্তী কোশ্চেনটার ক্ষেত্রে পারবে। আর একটা প্রবলেম দিই আমরা এবং সেই প্রবলেমটা তোমরা করার চেষ্টা করো। ওকে? পারবে? মুছছি আমি, দেখো। তবে দেখো নেক্সট প্রবলেমটা খুব সুন্দর দিয়েছে। কি দিয়েছে? নেক্সট প্রবলেমটাই বলেছে ইফ area, density and force are the fundamental quantities, then find the dimension of length, mass and time. মানে কি, যদি এরিয়া একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হতো, মানে এরিয়া যদি একটা প্রাথমিক রাশি হতো, ডেনসিটি মানে ঘনত্ব যদি একটা প্রাথমিক রাশি হতো, এবং ফোর্স মানে বল যদি একটা প্রাথমিক রাশি হতো, তাহলে সেই তাদের প্রাথমিক রাশি ধরে নিয়ে সেখান থেকে ক্যালকুলেট করে ডিরাইভড হিসাবে লেন্থের ডাইমেনশন কি হতো। লেন্থ আসলে একটা প্রাথমিক রাশি আমরা জানি, কিন্তু লেন্থ যদি প্রাথমিক না হয়ে ডিরাইভড কোয়ান্টিটি হতো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না হয়ে ডিরাইভড কোয়ান্টিটি হতো, তখন এরা যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হতো তখন লেন্থের ডাইমেনশন কি হতো তুমি নির্ণয় করো এদের উপর বেস করে, কিংবা মাসের ডাইমেনশন নির্ণয় করো এদের উপর বেস করে, এরিয়া, ডেন্সিটি অ্যান্ড ফোর্সের উপর ডিপেন্ড করে, টাইমের ডাইমেনশন নির্ণয় করো এদের উপর ডিপেন্ড করে। তো তোমরা কি করবে, এই ধরনের প্রবলেমটা নিশ্চয়ই করতে পারবে, এই ধরনের প্রবলেমটা করার চেষ্টা করো। হয়ে গেছে? দেখো কি করব, আমরা জানি যে লেন্থের নির্ণয় করতে হবে ডাইমেনশন। তো প্রথমেই কি করব, লেন্থ প্রপোর্শনাল টু এরিয়া টু দি পাওয়ার এক্স, লেন্থ proportional to density to the power y and length proportional to force to the power z। এই তিনটে থেকে সমীকরণ, তিনটে সমানুপাতি থেকে কি করব, সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে সমান করব লেন্থ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ডি টু দি পাওয়ার ওয়াই এফ টু দি পাওয়ার জেড। ক্লিয়ার? যেখানে এই কেটা কি ডাইমেনশন, এটা উল্লেখ করে দেবে ডাইমেনশন লেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ক্লিয়ার?
এরপর কি করব, এরপর এখানে আমরা লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন ইকুয়াল করব। লেফট হ্যান্ড সাইড লেন্থের ডাইমেনশন কি এল আমরা জানি, তাই লিখলাম m0 l1 আর t0, শুধু এল না লিখে লিখলাম m0 আর t0 ইন্টু l1, আর একটা হচ্ছে l1 যেহেতু লেন্থের 1। এটা হলো লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন, এটা তো ডাইমেনশনলেস, এটি তো ডাইমেনশনলেস। তাহলে আমরা এবার কি করব, এর ডাইমেনশন এ মানে এরিয়া, এরিয়ার ডাইমেনশন এখানে কি লিখে রাখি, এরিয়ার ডাইমেনশন হয় এল স্কোয়ার, এরিয়া মানে ক্ষেত্রফল। ডেনসিটি, ডেনসিটি মানে ঘনত্ব, ঘনত্বর ডাইমেনশন ডি, ডাইমেনশন হয় কি এম এল টু দি পাওয়ার -3, ঠিক। আর আছে ফোর্স, ফোর্স এফ এর ডাইমেনশন হয়, আমরা এখনই এর আগের প্রবলেমের ক্ষেত্রে দেখেছিলাম কি হয় এম এল টি টু দি পাওয়ার -2। তো আমরা এখানে লিখব এরিয়ার ডাইমেনশন এল স্কোয়ার, এল স্কোয়ার টু দি পাওয়ার আবার হবে এক্স আছে এ টু দি পাওয়ার এক্স এর জন্য, ডি টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে এম এল টু দি পাওয়ার -3 ডি এর ডাইমেনশন টু দি পাওয়ার ওয়াই। আর ফোর্সের ডাইমেনশন কি এম এল টি টু দি পাওয়ার -2, সেটা লিখবো এম এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার জেড। ক্লিয়ার? এরপর কি করব, দুটো ডাইমেনশনকে ইকুয়াল করে দেবো, তাই তো। এদিকে লিখবো m0 l1 t0, ক্লিয়ার, ইকুয়াল টু এদিকে এর ক্ষেত্রে পাওয়ার কি কি আসছে দেখি। এটাতে এম নেই, এটাতে এম আছে টু দি পাওয়ার আছে, এম এর মাথায় 1 আছে মানে 1 ইন্টু ওয়াই, 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু এম টু দি পাওয়ার ওয়াই, আর এখানে আসছে এম টু দি পাওয়ার জেড, তাহলে এম টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড। এল, এল তিনটে দিয়ে আছে, এল স্কোয়ার মানে 2 ইন্টু এক্স, 2x, এল টু দি পাওয়ার 2x, এল টু দি পাওয়ার -3 ইন্টু ওয়াই -3y, আর এল টু দি পাওয়ার জেড, তাহলে এল টু দি পাওয়ার হচ্ছে 2x -3y প্লাস জেড। ক্লিয়ার? টি টু দি পাওয়ার, এটাতে টি নেই, এটাতেও টি নেই, এটা দিয়ে আছে একমাত্র, তাহলে টি টু দি পাওয়ার -2 ইন্টু জেড মানে -2z। এইভাবেই লিখব। এবার কি করব, কম্পেয়ার করব, কম্পেয়ারিং the power of same base, পাওয়ারগুলো তুলনা করব সেম বেসের ক্ষেত্রে। কি তুলনা করে পাবো, প্রথমেই করি আচ্ছা এম এর 0 আছে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। এল এর ক্ষেত্রে হবে 2x -3y প্লাস জেড ইকুয়াল টু এল টু দি পাওয়ার 1 আছে 1, বোঝা গেল। আর টি এর 0 আছে, টি এর -2z, তাহলে এই দিকটায় লিখি -2z ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে জেড ইকুয়াল টু বেরোবে 0। ক্লিয়ার? 2z ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0। জেডের মানটা এখানে পুট করে দাও, ওয়াইয়ের মান বার নির্ণয় হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস জেডের মান 0 ইকুয়াল টু 0 যদি হয়, ওয়াই ইকুয়াল টু হবে 0। ক্লিয়ার? এবার এখানে চলে এসো, জেডের মান 0, ওয়াইয়ের মান 0, পুট করো 2x -3 ইন্টু 0 প্লাস 0 ইকুয়াল টু 1, 2x এটা তো 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/2। ক্লিয়ার? x এর মান হাফ। তাহলে আমরা লেন্থের ডাইমেনশন কি পাবো, লেন্থের ডাইমেনশন পাচ্ছি, এইখানটা মুছছি দেখো, এই জায়গায় লিখি 2z ইকুয়াল টু 0 ছিল, -2z ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0। আচ্ছা লেন্থের ডাইমেনশন আমরা কি পাবো, লেন্থের ডাইমেনশন আমরা পাবো দেখো এল ইকুয়াল টু ছিল কে এ টু দি পাওয়ার এক্স ডি টু দি পাওয়ার ওয়াই এফ টু দি পাওয়ার জেড, তাই তো। ডাইমেনশন লেস, এটা লেখার দরকার নেই, এল সমান এ টু দি পাওয়ার এক্স, এল এর ডাইমেনশন অফ এল লেখো, ডাইমেনশন অফ এল ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এক্স এর মান হাফ, তাহলে এ টু দি পাওয়ার হাফ, ডি টু দি পাওয়ার ওয়াই, ওয়াইয়ের মান 0, তাহলে ডি টু দি পাওয়ার 0, এফ টু দি পাওয়ার জেড, জেডের মানও 0, এফ টু দি পাওয়ার জেড, তাহলে এফ টু দি পাওয়ারও 0। এটাই হলো ডাইমেনশন, এগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট ধরলে লেন্থেরটা আমরা নির্ণয় করতে পারলাম। একইভাবে তোমরা নিশ্চয়ই মাস এবং টাইমের নির্ণয় করতে পারবে, একটু চেষ্টা করে দেখো, তোমরা নিশ্চয়ই পারবে, না পারলে আমি করে দিচ্ছি দেখো। একইভাবে তোমরা কি নির্ণয় করবে,
মাস এবং টাইমের ডাইমেনশন করেছো, মিলিয়ে নাও। দেখো করছি। মাসের ডাইমেনশন, তো আমরা কি লিখবো প্রথমে? মাস প্রপোর্শনাল টু কার কার উপর ডিপেন্ড করে? এরিয়া, ডেন্সিটি আর ফোর্স। তাহলে মাস প্রপোর্শনাল টু এরিয়া টু দি পাওয়ার এক্স, মাস প্রপোর্শনাল টু ডেন্সিটি টু দি পাওয়ার ওয়াই, মাস প্রপোর্শনাল টু ফোর্স টু দি পাওয়ার জেড। আগেরটার মতনই তিনটে থেকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কি পাবো? মাস ইকুয়াল টু কে ইন্টু এরিয়া টু দি পাওয়ার এক্স, ডেন্সিটি টু দি পাওয়ার ওয়াই, ফোর্স টু দি পাওয়ার জেড, এটা পাবো। ঠিক, এবার একই সেম প্রসিডিওরে ডাইমেনশন কম্পেয়ার করব। লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন হচ্ছে মাস, মাসের ডাইমেনশন কি হয়? মাসের ক্ষেত্রে ডাইমেনশন হয় m0 নাকি? না, মাসের ডাইমেনশন তো এমই হয়। তাহলে লিখবো m⁻1 L0 T0 সমান কে ডাইমেনশন লেস, এর ডাইমেনশন হয় L স্কোয়ার টু দি পাওয়ার এক্স, ডেন্সিটির ডাইমেনশন দেখো m L টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার ওয়াই, এফ এর ডাইমেনশন m L T টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার জেড। এখান থেকে আগের মতনই ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখবো m টু দি পাওয়ার 1 L টু দি পাওয়ার 0 T টু দি পাওয়ার 0 সমান, এখান থেকে পাবো m টু দি পাওয়ার ওয়াই, এখান থেকে পাবো m টু দি পাওয়ার জেড। তাহলে হবে m টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, যেহেতু এতে m নেই। এল এর মাথায় পাবো 2x -3y প্লাস জেড, 2x -3y প্লাস জেড। আর টি টু দি পাওয়ার পাবো, এতে নেই এতে নেই, এতেই আছে -2z। ইকুয়াল করে দাও, ইকুয়াল করে দিলে কি পাওয়া যাবে? -2z ইকুয়াল টু 0। প্রথমেই টি এর ক্ষেত্রে করছি আমরা, আচ্ছা প্রথমে এম এর ক্ষেত্রেই করি। ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এম এর 1, এদিকেও ওয়াই প্লাস জেড। আচ্ছা, এল এর ক্ষেত্রে কি হবে? 2x -3y প্লাস জেড ইকুয়াল টু 0, আর -2z টি এর ক্ষেত্রে দেখো -2z ইকুয়াল টু 0, তাহলে জেড ইকুয়াল টু 0। এখানে বসিয়ে দিলে y প্লাস 0 ইকুয়াল টু 1, দেন y ইকুয়াল টু 1, y এর মান বেরিয়ে গেল 1, y এর মান 1 বেরিয়ে গেলে এখানে পুট করে দাও, z এর মান 0, 2x -3 ইন্টু 1 প্লাস z এর মান 0 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট 2x -3 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট 2x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3/2, x এর মান 3/2, y এর মান 1, z এর মান 0। তাহলে আমরা মাসের ক্ষেত্রে ডাইমেনশন লিখবো m ইকুয়াল টু a টু দি পাওয়ার x, x এর মান 3/2, তাহলে a টু দি পাওয়ার 3/2, d টু দি পাওয়ার y, y এর মান 1, তাহলে d টু দি পাওয়ার 1, আর f টু দি পাওয়ার z, z এর মান 0, f টু দি পাওয়ার 0। এটি হবে মাসের ক্ষেত্রে ডাইমেনশন। ক্লিয়ার? টাইমের ক্ষেত্রে কি করবে? টাইমের ক্ষেত্রে আমি আর করছি না, তোমরা নিজেরাই পারবে। সেম এম এর জায়গায় লিখবে টি প্রপোর্শনাল টু টি প্রপোর্শনাল টু টি প্রপোর্শনাল টু টি ইকুয়াল টু এটা। ক্লিয়ার? তারপর এখানটায় ডাইমেনশনটা টাইমের m1 না লিখে লিখবে t1, আর m এর ক্ষেত্রে 0, ব্যাস। তারপরে এটাও m0, t এর ক্ষেত্রে 1, এরপর y প্লাস জেড ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, আর এটা ইকুয়াল টু 1, সেখান থেকে একটা নির্ণয় করে ফেলতে পারবে। ক্লিয়ার? পারবে তো? ঠিক? দেখো টি এর ক্ষেত্রে কি হবে, এইভাবে নির্ণয় করার পর টি এর ডাইমেনশন বেরোবে, যেটা দেখবে এ টু দি পাওয়ার হাফ, সরি এ টু দি পাওয়ার 1, ডি টু দি পাওয়ার হাফ, এফ টু দি পাওয়ার -হাফ, এটি বেরোবে। মিলিয়ে নেবে তোমাদের উত্তরের সাথে। ক্লিয়ার? তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে, দেখবে টি এর অ্যান্সার এটা বেরোবে ডাইমেনশন। ওকে, টুকে নাও। নেক্সট প্রবলেমে আমরা যাব এবার। হয়েছে? বাহ। নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 3। এই প্রবলেমটা এইচএস 2016-এ পড়েছিল, WBCHECর আন্ডারে। এইচএস 2016 কোশ্চেনটা পড়েছিল কি,
বেগ ভি দিয়ে লেখা হয়, ত্বরণ, ত্বরণ মানে অ্যাক্সিলারেশন, এটাকে এখানে এ দিয়ে লিখেছে, ও বল এফ যদি মৌলিক রাশি হয়, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, তবে ইয়ং গুণাঙ্কের ওয়াই সাইন দিয়ে লেখা হয় এটাকে, ইয়ং গুণাঙ্ককে ওয়াই, মাত্রা কি হবে? নির্ণয় করতে পারবে তোমরা? কিভাবে নির্ণয় করতে হবে নিশ্চয়ই জানো, চেষ্টা করো, দেখো অবশ্যই নির্ণয় করতে পারবে। কিভাবে করতে হবে এর ক্ষেত্রে? ইয়ং গুণাঙ্কের মাত্রা, কে কে প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল ইউনিট আছে? ভি, এ, আর, এফ। আগে লিখে নিই কার কি মাত্রা নর্মালি হয়। ভি মানে বেগ, বেগের মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -1। ত্বরণ অ্যাক্সিলারেশন মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -2। বল এফ, এফ এর মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার -2। আর ইয়ং গুণাঙ্কের মাত্রা তোমাদের খেয়াল আছে হয়তো, আগে ডাইমেনশানেতে দেখেছিলাম, ইয়ং গুণাঙ্কের মাত্রা হয় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ওকে, এরপর আমরা কি করব? এইগুলি থেকে এখানে ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে ইয়ং গুণাঙ্কের মাত্রা নির্ণয় করব। প্রথমেই কি করব? ওয়াই প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার এক্স, ওয়াই প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু, এই ওয়াইটা স্মল লিখবে বা অন্য কিছু এম বা এন ধরতে পারো, ওয়াই প্রপোর্শনাল টু এফ টু দি পাওয়ার জেড। এখান থেকে পাওয়া যাবে ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু ভি টু দি কে ইন্টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইন্টু ভি টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, এফ টু দি পাওয়ার জেড। বুঝতে পারছো নিশ্চয়ই? খুব সহজ, প্রবলেমটা সহজভাবেই করার চেষ্টা করো তোমরা। আগে যখন যেভাবে করেছো, আগের প্রবলেমগুলো দেখেছো, দুটো প্রবলেম আগে হলো, সে তেমনভাবেই হলো। এক্ষেত্রে কি করবো এবার? এবার করবো কি, এটা কি ডাইমেনশনলেস, ডাইমেনশনলেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। বোঝা গেল? এবার কি করব? ওয়াইকে লিখব, বামপক্ষের মাত্রা ওয়াইয়ের মাত্রা, ইয়ং গুণাঙ্কের মাত্রা এটা, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 সমান ডান পক্ষের মাত্রা লিখতে হবে ভি টু দি পাওয়ার এক্স, ভি এর মান এটা, এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার এক্স, তারপর এল টি টু দি পাওয়ার এর মান হচ্ছে এটা এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার ওয়াই, আর এম এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার জেড। ক্লিয়ার? যেহেতু এফ টু দি পাওয়ার জেড আছে। ক্লিয়ার? এরপর কি করব? এরপর করব কি, সমান করব এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু লিখব, এখানে এম দেখি এটাতেই আছে, এম টু দি পাওয়ার জেড, এম টু দি পাওয়ার জেড, এল তিনটেতেই আছে, এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ক্লিয়ার? টি টু দি পাওয়ার -x -2y -2z, -x -2y -2z। এবার সমাধান করতে হবে। m টু দি পাওয়ার z ইকুয়াল টু m টু দি পাওয়ার 1, তাহলে z ইকুয়াল টু বেরোবে 1, বেরিয়ে গেল। l টু দি পাওয়ার -1 ইকুয়াল টু x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে লিখবো x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু -1। আর টি এর ক্ষেত্রে লিখবো -2 আছে, -x -2y -2z ইকুয়াল টু -2। ক্লিয়ার? এবার কি করব? জেড এর মান পুট করবো এখানে 1,
এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, এইটা ওইদিকে গেলে মাইনাস ওয়ান, মাইনাস টু, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু বেরোলো। এখান থেকে দেখি মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু ইন্টু জেড, জেডের মান ওয়ান, ওয়ান পুট করলাম ইকুয়াল টু মাইনাস টু। তো হবে কি মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু হবে, এটা এদিকে গেলে প্লাস টু হয়ে যাবে, তাহলে মাইনাস টু আছে, এটা এদিকে গেলে প্লাস টু, আসলে জিরো। তাহলে মাইনাস এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। এবার দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, মাইনাস এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। সমাধান করো এই দুটোর ক্ষেত্রে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, এখানে লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু। বোঝা যাচ্ছে? নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু লিখেছি। প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে যোগ করলে কি কি পাওয়া যাবে, মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই মানে মাইনাস ওয়াই পাওয়া যাবে, জায়গাটা খুব ছোট হয়ে গেছে, মাইনাস ওয়াই পাওয়া যাবে সমান মাইনাস টু পাওয়া যাবে। তাহলে ওয়াইয়ের মান মাইনাস মাইনাস কেটে গেল, ওয়াইয়ের মান পাওয়া যাবে টু। ওয়াইয়ের মান যেহেতু টু পাওয়া যাচ্ছে দেওয়ার পর এখানে লিখে দিচ্ছি ওয়াই ইকুয়াল টু টু, বক্স করে দিলাম। ওয়াইয়ের মান টু পাওয়া গেলে এক্সের মান এখানে বসিয়ে দাও, এক্স প্লাস ওয়াইয়ের মান টু ইকুয়াল টু মাইনাস টু, তাই তো? তো এখান থেকে কি পাওয়া যাবে এদিকে দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু ছিল, এক্স প্লাস ওয়াই, ওয়াইয়ের মান টু ইকুয়াল টু মাইনাস টু, এক্স ইকুয়াল টু মাইনাস টু, এটাও এদিকে গেলে মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ফোর। তাহলে কি পাওয়া যাচ্ছে, এক্সের মান মাইনাস ফোর, ওয়াইয়ের মান টু, জেডের মান ওয়ান। এক্সের মান মাইনাস ফোর, ওয়াইয়ের মান টু, জেডের মান ওয়ান। তাহলে ইয়াং গুণাঙ্কের মাত্রা ওয়াই ইকুয়াল টু ভি টু দি পাওয়ার এক্স, এক্সের মান মাইনাস ফোর মানে ভি টু দি পাওয়ার মাইনাস ফোর, এ টু দি পাওয়ার ওয়াই মানে টু, এ টু দি পাওয়ার টু, এফ টু দি পাওয়ার জেড মানে ওয়ান, মানে এফ টু দি পাওয়ার ওয়ান। এটি হবে ইয়ং গুণাঙ্কের মাত্রা। বোঝা গেল কিভাবে নির্ণয় করলাম? দেখো একটু ভালো করে, আরেকবার দেখে নাও, ভালো করে বুঝতে পারবে খুব সহজে। প্রথমে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তারপর বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের মাত্রা করে দিলাম, সেই অনুযায়ী লিখলাম, দিয়ে কী করলাম, কম্পেয়ারিং দি পাওয়ার অফ সেম বেস, সেম বেসের পাওয়ারগুলোকে কম্পেয়ার করলাম মানে তুলনা করলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছ? টুকে নাও, হয়েছে? তো নেক্সট কোশ্চেনটা দেখো, আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 4 পড়েছিল নিট 2014, নিট 2014-তে পড়েছিল এই কোশ্চেনটা। কি বলেছিল কোশ্চেনটা বলেছিল ইফ force F, velocity v and time t are the fundamental units fundamental quantities then find the dimension of mass মানে ভরের ডাইমেনশন নির্ণয় করতে দিয়েছে। কিভাবে করব দেখো, প্রথমে বলেছে ফোর্স মানে বল, ভেলোসিটি মানে বেগ, এবং টাইম টি মানে সময়। এরা তিনজনে যদি ফান্ডামেন্টাল বা মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা কি হবে সেটাই নিটে পড়েছিল 2014-এ। তো দেখো কিভাবে করব, m proportional to f to the power x, m proportional to v to the power y, m proportional to t to the power z। ক্লিয়ার?
যেহেতু ভেলোসিটি ফোর্স আর টাইমের উপর ডিপেন্ড করে বলে দিয়েছে এম প্রপোর্শনাল টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে পাওয়া যাবে এফ ইকুয়াল টু কে ইন্টু এফ টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড। ক্লিয়ার? যেখানে কে হলো মাত্রাবিহীন কি সমানুপাতিক ধ্রুবক। ক্লিয়ার? মাত্রাবিহীন সমানুপাতিক ধ্রুবক। এবার কি করব? এবার বাম পক্ষের ডাইমেনশন আর ডান পক্ষের ডাইমেনশন ইকুয়াল করব। বাম পক্ষের ডাইমেনশন এম মানে এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0, বাকিগুলো নেই, মাসেরই ডাইমেনশন আছে এম টু দি পাওয়ার 1। ডান পক্ষের ডাইমেনশন ইকুয়াল করতে গেলে কি করব? এফ টু দি পাওয়ার এফ এর ডাইমেনশন মানে বলের ডাইমেনশন কি হয় আমরা জানি, ফোর্সের ডাইমেনশন হয় এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2 লিখে দিই, এম এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার আবার দেখো এক্স আছে। ভেলোসিটির ডাইমেনশন কি হয় এল টি টু দি পাওয়ার -1, সেটার ক্ষেত্রে লিখবো এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার ওয়াই আছে। এবং টাইমের ডাইমেনশন সকলেই জানে টি হয় টি টু দি পাওয়ার জেড। সমাধান করতে গেলে কি করব? এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স, এখানে এমনি এখানে এমনি, তাহলে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার এক্স 1 আছে 1 ইন্টু এক্স মানে এক্স, এল টু দি পাওয়ার ওয়াই এখানে এল নেই, তাহলে এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর টি টু দি পাওয়ার -2x -y প্লাস জেড, টি টু দি পাওয়ার -2x -y প্লাস জেড। ক্লিয়ার? এতটা পর্যন্ত ক্লিয়ার? এবার কি করব? কম্পেয়ার করব কাদের? পাওয়ারগুলোর উইথ সেম বেস, যেগুলোর সেম বেস আছে তাদের পাওয়ারগুলোকে আমরা কম্পেয়ার করে নেব। তো দেখা যাক কীভাবে। এম টু দি পাওয়ার 1 এম টু দি পাওয়ার এক্স, তাহলে লিখব এক্স ইকুয়াল টু 1, এল টু দি পাওয়ার 0 এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এক্সের মান কত 1, বসিয়ে দাও 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু -1। আর বলেছে টি ইকুয়াল টু 0, টি টু দি পাওয়ার 0, এদিকে আছে -2x -y প্লাস জেড ইকুয়াল টু 0, এক্সের মান 1 ওয়াইয়ের মান -1, -2 ইন্টু 1 মাইনাস ওয়াইয়ের মান -1 -1 প্লাস জেড ইকুয়াল টু 0। তো হবে কি -2 মাইনাস মাইনাসে +1 -2 প্লাস 1 প্লাস জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু -2টা ওদিকে গিয়ে +2 প্লাস 1টা -1 ইকুয়াল টু 1, জেডের মান বেরোলো 1, জেড সমান 1 ওয়াই সমান -1 এক্স সমান 1। তাহলে ডাইমেনশন অফ দি মাস কী বেরোবে? এফ টু দি পাওয়ার এক্স, এক্সের মান 1 মানে এফ, ভি টু দি পাওয়ার ওয়াই, ওয়াইয়ের মান -1 মানে ভি টু দি পাওয়ার -1, জেড মানে জেড টু দি টি টু দি পাওয়ার জেড মানে জেডের মান 1, টি টু দি পাওয়ার 1, 1টা লেখার দরকার নেই, এফ ভি টু দি পাওয়ার -1 টি মাসের ডাইমেনশন। ক্লিয়ার? দেখো লিখে নাও, হয়েছে? মুছছি। তো আমরা এবার কোশ্চেন নাম্বার 5-এর দিকে যাই। প্রবলেম নাম্বার 5, এটি পড়েছিল নিট 2015। প্রবলেমটা বলেছে এনার্জি ই, ভেলোসিটি ভি অ্যান্ড টাইম টি যদি ফান্ডামেন্টাল ইউনিট হয়, দেন ফাইন্ড দি ডাইমেনশন অফ সারফেস টেনশন। কিসের? আগের কোশ্চেনটা তো সেম টাইপ দেখেছিলাম, ফোর্স ভেলোসিটি আর টাইম দিয়েছিল, যে ডাইমেনশন বার করতে দিয়েছিল মাসের। পরের বছরে কি পড়েছে? এনার্জি ই, আর ভেলোসিটি ভি, আর টাইম টি যদি ফান্ডামেন্টাল ইউনিট হয়, then find the dimension of surface tension.
টি দিয়ে লিখেছে বা এস দিয়ে লিখেছে ধরো সারফেস টেনশন। ওকে, সারফেস টেনশনের ডাইমেনশন কি হবে? ওকে, অপশান দিয়েছে এ ই টু দি পাওয়ার 1 ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 2, অপশান নাম্বার বি ই টু দি পাওয়ার 1 ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, অপশান নাম্বার সি দিয়েছে ধরো ই টু দি পাওয়ার -1 ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, ডি দিয়েছে ই টু দি পাওয়ার -1 ভি টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার 2, আচ্ছা -2। এই চারটে অপশান দিয়েছে, চারটে অপশান দিয়েছে, চেষ্টা করো, পজ করে চেষ্টা করো, দেখো পারবে। সারফেস টেনশনের ডাইমেনশন তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে এম টি টু দি পাওয়ার -2 হয়। সারফেস টেনশন ইকুয়াল টু ফোর্স বাই লেন্থ এম টি টু দি পাওয়ার -2, আর এনার্জির ডাইমেনশন তোমাদের জানো আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হয়। ভেলোসিটি এল টি টু দি পাওয়ার -1 আর টাইমের তো টি। চেষ্টা করো, পজ করে চেষ্টা করো, অবশ্যই পারবে। হয়েছে? দেখো কিভাবে হবে। এস প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার এক্স, এস প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার ওয়াই, এস প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার জেড। এই তিনটে থেকে কি কি পাওয়া যাবে? এই তিনটে থেকে পাওয়া যাবে এস ইকুয়াল টু কে ইন্টু ই টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড। ব্যাস, এবার কি করব, যেখানে কে হলো ডাইমেনশনলেস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবার কি করব, এবার করব এদিকের ডাইমেনশন, এস এর ডাইমেনশন লিখে দিই এম টি টু দি পাওয়ার -2 সমান ডান পক্ষের ডাইমেনশন, ডান পক্ষের কে এর ডাইমেনশনলেস, ই টু ই এর ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এক্স, ভি এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার ওয়াই, টি এর ডাইমেনশন তো টি হোল টু দি পাওয়ার জেড। তাড়াতাড়ি করো, এম জিরো এল এম আছে, সরি এদিকটা হবে, এখান থেকে দেখো ইমপ্লাইজ দ্যাট দিয়ে এখানে লিখছি এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার নেই মানে 0 টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এখানে এম টু দি পাওয়ার 1 ইন্টু এক্স মানে 1x, এক্স এদিকে আর এম নেই, তাহলে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার 2 ইন্টু এক্স মানে 2x, এখানে হচ্ছে ওয়াই এখানে নেই, তাহলে 2x প্লাস ওয়াই, টি টু দি পাওয়ার -2x মাইনাস ওয়াই প্লাস জেড, এটা তো জেড, তাহলে টি টু দি পাওয়ার -2x মাইনাস ওয়াই প্লাস জেড। ক্লিয়ার? তো কী হবে এবার, এম টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 1, এল টু দি পাওয়ার 0 হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এক্সের মান 1 পুট করে দাও, 2 ইন্টু 1 ইকুয়াল টু প্লাস ওয়াই, 2 ইন্টু 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু -2। আর জেডের ক্ষেত্রে মানে টি এর পাওয়ারগুলো কম্পেয়ার করি, -2 ইকুয়াল টু, আচ্ছা এই দিকটা আগে লিখি, -2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু -2, এক্স এর ভ্যালু 1 পুট করি, -2 ইন্টু 1 মাইনাস ওয়াইয়ের ভ্যালু -2 -2 প্লাস জেড ইকুয়াল টু -2, মাইনাস মাইনাসে প্লাস -2, -2 প্লাস 2 প্লাস জেড ইকুয়াল টু -2, প্লাস 2 -2 কেটে গেল, জেড ইকুয়াল টু -2, ইমপ্লাইজ দ্যাট জেড ইকুয়াল টু -2। তাহলে জেডের মান পাওয়া গেল -2, ওয়াইয়ের মান পাওয়া গেল -2 আর এক্স এর মান পাওয়া গেল 1। দেখো কি হবে, এস ইকুয়াল টু পাওয়ার কোনটা হবে, x1 মানে e1 ভি এর ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 বি। বোঝা গেল? নিশ্চয়ই পারবে এই ধরনের সমস্ত রকম প্রবলেমগুলো করতে। তো নেক্সট দিন আমরা আলোচনা করব সিগনিফিক্যান্ট ফিগার্স। তো আজকে এই ধরনের প্রবলেমগুলো আরও করতে থাকো, নেক্সট লেকচারে আমরা আসছি সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। বাই।